Assalamu alaikum, welcome to my channel. সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের লেসনে। আজকের যে লেসনটি পড়াবো সেটি হচ্ছে সাবজেক্ট এন্ড প্রেডিকেট। তো আশা করি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে সাবজেক্ট এন্ড প্রেডিকেট সম্বন্ধে যে সমস্যা রয়েছে সেটি দূর হয়ে যাবে এবং সাবজেক্ট এন্ড প্রেডিকেট সম্পর্কে তোমাদের ধারণা অনেক স্ট্রং হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওতে আমরা চলে যাচ্ছি। তো ভিডিও ছোট করার উদ্দেশ্যে তোমাদের জন্য লিখে রেখেছি সাবজেক্ট এন্ড প্রেডিকেট। তো সাবজেক্ট অর্থ কি? সাবজেক্ট অর্থ হইতেছে উদ্দেশ্য এবং প্রেডিকেট অর্থ হইতেছে বিধেয়। তো এখন প্রশ্নই আসে যে সাবজেক্ট কি এবং প্রেডিকেট কি। তো সাবজেক্ট হচ্ছে একটি সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা যে কোনো কিছু করে তাকে সাবজেক্ট বা ডয়ার অফ অ্যাকশন বলে। এবং প্রেডিকেটটা কি? প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বাড়তি ধারণা দেওয়া হয় তাকে প্রেডিকেট বলে। তো এই সংজ্ঞা দিয়ে মোটামুটি তোমাদের ধারণা হয়েছে। তো আমি যদি আরো এ সম্পর্কে আরো এক্সাম্পল দেই তাহলে আমরা প্রথমে লিখতে পারি কি, যেমন আই গো টু স্কুল। এর অর্থ হইতেছে যে আমি স্কুলে যাই। তো এই জায়গায় দুইটা অংশ আছে, একটা হচ্ছে প্রথম যে অংশ সেটা হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত যে অংশটুকু আছে সেটি হচ্ছে প্রেডিকেট। তো আরো কয়েকটা এক্সাম্পল দেই। তারপর রয়েছে যেমন শি ইজ এ নার্স। তাহলে এখানে সাবজেক্ট শি এবং সাবজেক্টের পর ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত এটি হচ্ছে প্রেডিকেট। এরপর আরো কিছু এক্সাম্পল দেই। 3 নম্বরে আমরা দিতে পারি যেমন শি সিংস এ সং। তো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে শি এবং প্রেডিকেট সম্পর্কে প্রেডিকেট হচ্ছে সিং থেকে সং পর্যন্ত, এটা হচ্ছে প্রেডিকেট। আরো কিছু এক্সাম্পল, যেমন 4 নম্বর আমরা বলতে পারি দ্য মানকি এট এ ব্যানানা। তো এখানে সাবজেক্ট কি হবে? এখানে সাবজেক্ট হচ্ছে দি মানকি এবং সাবজেক্টের পর ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত এটার নাম হচ্ছে প্রেডিকেট। তো এরকম যতগুলো বাক্য আছে প্রথম যে অংশটুকু থাকবে সেটি হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের পর থেকে যতটুকু অংশ থাকবে সেটি হবে প্রেডিকেট। তো আরেকটা বাক্য হচ্ছে যেমন দি বয় প্লে ফুটবল। তো এখানে সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হচ্ছে দি বয় এবং প্লে ফুটবল হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ বালকটি ফুটবল খেলে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কে খেলে? বালক খেলে, এই বালকটি হচ্ছে সাবজেক্ট। তো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন হানি টেস্ট সুইট। তাহলে এখানে সাবজেক্ট কি হবে? এখানে সাবজেক্ট হচ্ছে হানি এবং প্রেডিকেট হচ্ছে সম্পূর্ণ অংশ। তো আশা করি তোমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে যে ক্লাস হয়েছে সেটা থেকে তোমরা অনেক উপকৃত হতে পারলা। আশা করি এতে তোমাদের কোনো আর সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবা, যাতে করে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের বুঝিয়ে দিতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।